খুলনায় শ্রমিক নেতা মাসুম বিল্লাহ হত্যায় জড়িত ৭ থেকে ৮ জন। এর মধ্যে সরাসরি ছিল ৩ অস্ত্রধারী। আর নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর নাম। তদন্তে নেমে এসব তথ্য জানিয়েছে পুলিশ। অন্যদিকে এখনও কুল কিনারা হয়নি কুষ্টিয়ায় শিক্ষক আসমা সাদিয়া হত্যার। ৪ জনের নামে মামলা করেছেন নিহতের স্বামী। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। পরিবার জুড়ে শোকের মাতম, আনন্দ রূপ নিয়েছে বেদনায়। স্ত্রী সন্তান নিয়ে ঈদ কেনাকাটায় গিয়ে সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারান শ্রমিক নেতা মাসুম বিল্লাহ। বৃহস্পতিবার খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় বাগমারা এলাকার নিজ বাড়িতে। এমন হত্যাকাণ্ডে হতবাক সবাই। একটা লোক এসে এত জোরে আব্বুর পিঠের উপর চাপড়টা মাইরে দিছে, কেল ওটা চোখের সামনে যে এখনো ভাসতিছে, এই দৃশ্য বলার মতো না। যারা খুন করছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে। তারপরেও কেন এখনো ধরতে এত সময় লাগে? পুলিশ বলছে কিলিং মিশনে অংশ নেয় ৭ থেকে ৮ জন, যার মধ্যে সরাসরি হামলায় ছিল ৩ অস্ত্রধারী। আর নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর নাম। ওরা তাকে নবাব হিসেবে ডাকে এবং তার কনভারসেশনে তার মোবাইল আমরা চেক করে সেই তথ্যগুলো পেয়েছি। এ পর্যন্ত আমাদের হাতে 2 জন অ্যারেস্ট হয়েছে। আর আমরা আমাদের ডিবি টিমও কাজ করছে। অন্যান্য আসামি যারা আছে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই বাকিদেরকে ধরতে সক্ষম হব। এদিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া খুনের কারণ এখনও ধোঁয়াশায়। অভিযুক্ত কর্মচারী ও একই বিভাগের 2 শিক্ষক সহ 4 জনের নামে মামলা করেছেন নিহতের স্বামী। এই হত্যাকাণ্ড নিছক নয়, এর পিছনে শুধু হত্যাকারী এখন জড়িত নয়, সবাইকে শাস্তি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান দায় অস্বীকার করে নিজেও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। হত্যাকারী ফাঁসি, গণসম্মুখ ফাঁসি, এবং যদি কেউ নেপথ্যে থাকে, যদি কেউ ইন্ধনদাতা থাকে, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ইমতিয়াজ ভাই যদি আমার নাম বলে থাকেন, এটা তো আমি ডিফাই করতে পারি না করতে পারি না। তবে একজন বাবা হিসেবে, একজন শিক্ষক হিসেবে এই নৃশংস হত্যাকাণ্ডকে আমি ঘৃণা জানাই, তীব্র ঘৃণা জানাই। পুলিশ বলছে হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে সিআইডি, পিবিআই সহ একাধিক টিম। সেখানকার সিসি ফুটেজ গুলো সংগ্রহ ইতিমধ্যে করেছি, আরও সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করতেছি এবং এই ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেগুলো আমরা ইনভেস্টিগেশন করতেছি। এদিন বাদ জোহর জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হয় আসমা সাদিয়ার জানাজা। এরপর দাফন করা হয় পৌর কবরস্থানে। নাদিম হোসেন, চ্যানেল 24।